ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আজকের দিনের সেরা ব্রেকিং নিউজ দেখুন, 9 জুলাই 2:03 কিন্তু এই নিউজটা বেরিয়েছে। তো দেখুন নিউজটা কি বলছে। প্রথমত এই ডেটাটা কোথা থেকে পাচ্ছি? এমফি থেকে পাচ্ছি। এবং এমফি ডেটা বলছে গিয়ে কি যে ইকুইটি ফান্ড ইনফ্লো রাইজ করেছে 70%, মানে 17% কিন্তু ইকুইটি ফান্ড থেকে ইনফ্লো এসছে মার্কেটে। কত? 40,608 crore। এই অ্যামাউন্টটা কিন্তু সেরা অ্যামাউন্ট বলতে পারেন আপাতত, যেটা জুন মাসে এসছে মিউচুয়াল ফান্ড থেকে মার্কেটে। এক মাস আগে দেখলে দেখা যাবে, দেখুন সেই ডেটাটা কী ছিল, 34,697 crore। তো হিউজ জাম্প কিন্তু দেখা গেছে জুন মাসে। তাহলে মিউচুয়াল ফান্ডের হাত শক্ত হচ্ছে। তাহলে মিউচুয়াল ফান্ডের হাত শক্ত হওয়া মানে কিন্তু আমাদের মার্কেটের জন্যে বা আমাদের নিফটি বলুন বা আমাদের ইকুইটি মার্কেটের জন্যে খুব ভালো নিউজ বলতে পারেন। যেখানে প্রিভিয়াস দেখলে দেখা যেত কি যে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর অর্থাৎ এফআইআইস কিন্তু আমাদের মার্কেটকে মুভ করাতো। তারা যখন সেল আপ করতো তখন আমাদের মার্কেট নিফটি বলুন সেন্সেক্স বলুন নিচে পড়তো, তারা যখন বাই করতো তখন কিন্তু আমাদের মার্কেট উপরে উঠতো। তো এখন সেই বাগডোরটা কিন্তু আর ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারের হাতে নেই, সেটা কিন্তু এখন ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার বলতে পারেন মিউচুয়াল ফান্ডের হাতে শিফট হচ্ছে। যেটা কিন্তু বলতে পারেন যে আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারের হাতে শিফট হচ্ছে। তো স্যার নিফটি কিন্তু এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। কারণ কারণ স্যার পরপর কতগুলো নিউজ কিন্তু রয়েছে। যেমন 2024-এ ফেড কিন্তু জানিয়েছে যে একবার রেট কাট হতে পারে। যদি রেট কাট হয় তাহলে আমাদের ভারতের মার্কেটেও কিন্তু আরবিআই রেট কাট করতে পারে, তো ইনফ্লো আরও ঢুকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই জায়গা থেকে নিফটি আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। যেটা স্যার আমরা দেখেছিলাম যে 2020-র পরে যখন মার্কেটে লিকুইডিটি বাড়ছিল তখন কিন্তু মার্কেট ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। 2021-এর যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ হলো এবং ইনফ্লেশন হাই উঠলো, তো ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য কিন্তু মার্কেট থেকে লিকুইডিটিকে তুলে নেওয়া হয়েছিল, অর্থাৎ বলতে পারেন যে কি রেট হাইক করা শুরু হয়েছিল। তো রেট কাটের কিন্তু আমরা স্বপ্ন দেখছি। 2024-এ ফেড জানিয়েছে ওয়ান টাইম হতে পারে, 2025-এ কিন্তু মাল্টিপল টাইম হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিফটি কিন্তু এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। গ্লোবাল রেটিং এজেন্সি মোডিস 2024-এ গ্রোথ আনচেঞ্জ রেখেছে, অর্থাৎ 6.8, যেখানে ইউএসের গ্রোথ 1 সামথিং, ইউকের গ্রোথ 1 সামথিং। তো সেই জায়গায় কিন্তু ইন্ডিয়ার গ্রোথ 6.8 বলছে 2024-এ হতে পারে। যেটা কিন্তু 2025-এর কথা কি বলছে, 2025-এ তারা বলছে 6.4। তো ব্যাপক একটা গ্রোথের কথা বলছে ভারতের মার্কেটে, এবং ইনফ্লেশন বলছে 2024-এ 5.2 এবং 2025-এ 4.8, অর্থাৎ ইনফ্লেশনও কিন্তু কন্ট্রোলে আসার কথা বলছে। কে বলছে? এটা কিন্তু আমি বলছি না, এটা বলছে মুডিস, একটা রেটিং এজেন্সি, গ্লোবালি কাজ করে তারা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে যদি গ্রোথ হতে থাকে তাহলে আমাদের নিফটি কিন্তু এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। বলতে পারেন এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা গোল্ডেন পিরিয়ড চলছে। তো স্যার বিশাল একটা অঘটন না ঘটলে কিন্তু নিফটি এখান থেকে খুব তাড়াতাড়ি 25,000 বলুন 26,000 বলুন ক্রস করতে পারে। বিশাল একটা অঘটন মিন্স কোনো দেশের সাথে কোনো দেশের যুদ্ধ বলুন বা কোভিডের মতন সিচুয়েশন বলুন, সেই সব না হলে কিন্তু নিফটি এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো ভালো স্টক হোল্ড করে থাকলে কিন্তু আপনি আপনার ক্যাপিটাল গেন হয়ে যাবে। তো মিউচুয়াল ফান্ড তো ভালো করছে, মিউচুয়াল ফান্ড এএমসিগুলো ভালো করছে, যার জন্য মিউচুয়াল ফান্ড থেকে কিন্তু ভালো একটা ইনফ্লো মার্কেটে আসছে। সেই তুলনায় স্যার মিউচুয়াল ফান্ডের এএমসি যেসব কোম্পানিগুলো রয়েছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেসব রয়েছে, সেই সব কোম্পানিগুলো কিন্তু এখনও বিশাল যে পারফরমেন্স দেখিয়েছে সেরকম ব্যাপার নয়। অর্থাৎ এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যদি নিফটি এখান থেকে ভালো করে তাহলে এই কোম্পানিগুলোকেও কিন্তু ভালো করতে হবে। দেখুন এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দেখলে দেখা যাবে আজকের দিনে প্রায় 1%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে যখন থেকে ডেটাটা বেরিয়েছে। তো আমরা যদি কোম্পানিটা 6 মাসে রিটার্ন দেখি দেখলে দেখা যাবে 6 মাসে প্রায় 23% রিটার্ন দিয়েছে। আমরা যদি 1 বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে 86% রিটার্ন দিয়েছে।
আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 115% রিটার্ন দিয়েছে, যেখানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর থেকে কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি নিচে এসেছিল। তো নিচে আসার পরে একটা কামব্যাক দেখাচ্ছে ঠিকই, এখনও কিন্তু সেরকম পারফরমেন্স কোম্পানিটা দেখায়নি। তো যদি স্যার মিউচুয়াল ফান্ড আরও ভালো করে, এখান থেকে মার্কেট আরও উপরে ওঠে, তাহলে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে। এই কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে সাথে কিন্তু আপনি ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। আজকের দিনে দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত ফ্ল্যাট পারফরমেন্স দেখাচ্ছে। আমি যদি 6 মাসে রিটার্ন দেখি, এই কোম্পানিটা 6 মাসে 17%, 17.5% রিটার্ন বানিয়ে দিয়েছে। আমি যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 31% রিটার্ন দিয়েছে। আমি যদি 5 বছরে দেখি, দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও 5 বছরে ডবল বানিয়ে দিয়েছে এবং সিনারিটা ঠিক একই রকম। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো, এই কোম্পানিটাও নিচে এসছে, এখনও কামব্যাক করছে কোম্পানিটা। তো স্যার যদি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি আরও ভালো করে, তাহলে এই কোম্পানিটাকেও কিন্তু ভালো করতে হবে। এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বা সেফলি ইনভেস্টমেন্টের জন্য। দেখুন স্যার, টেক্সমোকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে 4%-এর ওপরে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার আজকের দিনে যতগুলো রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো আছে, লাস্ট কয়েকদিন ব্যাপক একটা আপসাইড মুভমেন্ট দেখানোর পরে আজকে কিন্তু সুস্থি নিচ্ছে। তো আজকে 4% পড়েছে ঠিকই, কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। চলুন আমরা যদি 1 মাসে রিটার্ন দেখি, দেখুন 1 মাসে কোম্পানিটা 40% রিটার্ন দিয়েছে। তো 1 মাসে এতটা দৌড়ানোর পর কিছুটা তো নিঃশ্বাস নেবেই। আমরা যদি 1 বছর রিটার্ন দেখি, দেখুন 1 বছরে 236% রিটার্ন দিয়েছে। আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 425%। অরিজিনালি যখন থেকে গভর্নমেন্ট রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, অর্থাৎ 2020 পর থেকে, দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1033% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো এই কোম্পানিটা নিয়ে চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন স্যার, আজকে 4% পড়েছে, কারণ একটু আগে বললাম প্রফিট বুকিং এতটা দৌড়েছে, কিছু লোক তো প্রফিট বুকিং করবেই। তো নুভামা একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা কিন্তু এই কোম্পানিটাকে এখান থেকে বাই রেটিং দিচ্ছে এবং 16% আপসাইড মুভমেন্টের কথা বলছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে নুভামা কিন্তু এই কোম্পানিটাকে কভার করছে এবং তারা বাই রেটিং দিচ্ছে। তারা টার্গেট কত দিচ্ছে? টার্গেট কিন্তু দিচ্ছে 331। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো স্যার মার্কেট যা এক্সপেক্ট করছে সে অনুযায়ী যদি বাজেটে সেরকম কিছু আসে, তো এই কোম্পানিটা কিন্তু এই জায়গাও থাকবে না, এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। শুধু স্যার এই কোম্পানির জন্য বলছি না, রেলওয়ে সেক্টরের প্রতি কটা কোম্পানি লাস্ট 1 মাস এতটা ভালো আপসাইড মুভমেন্ট কেন দেখিয়েছে, দেখানোর পিছনে কারণ কিন্তু এক্সপেকটেশন 23 তারিখ যে বাজেট আসতে চলেছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। যদি বাজেটে ভালো কিছু পাওয়া যায়, তাহলে এই কোম্পানিগুলো কিন্তু ধামাকা মাচাতে পারে। স্যার রেলওয়ে সেক্টরের আরেকটা কোম্পানি জুপিটার ওয়াগন, দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু অ্যাজ ইট ইজ আজকে 3% এখনও পর্যন্ত ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি এই কোম্পানিটাকে দেখি, এই কোম্পানিটাও কিন্তু 1 মাসে প্রায় 13% রিটার্ন দিয়েছে। 6 মাসে দেখলে দেখা যাবে 6 মাসে ডবল বানিয়ে দিয়েছে এবং 1 বছরে যদি আমরা দেখি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 300% রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন? কারণ এই কোম্পানিটাও কিন্তু ওয়াগন তৈরি করে। তো তো একের পর এক অর্ডার পাচ্ছে, যার জন্য কিন্তু এই কোম্পানিটাও ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। এই কোম্পানিটাকে নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কি সেটা একটু দেখি। দেখুন কোম্পানিটা আজকে 4% পড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কোম্পানিটা কিউআইপি লঞ্চ করেছে এবং ফ্লোর প্রাইস সেট করেছে কত? 689। তো স্বাভাবিকভাবেই 689 যদি ফ্লোর প্রাইস সেট করে, তো কোম্পানি কিন্তু তার আশেপাশে আসবে, মাথায় রাখবেন। সেই অনুযায়ী কিন্তু আজকে কোম্পানিটা 694-এর কাছাকাছি এসছে এবং এই কিউআইপি প্রসেসে কিন্তু কোম্পানিটা কী করছে? ফান্ড রাইজের কথা ভাবছে। দেখুন স্যার, এই কিউআইপি মানে কি? কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট। তো এর মাধ্যমে কিন্তু স্টেক সেল করা হয় এবং তার ফ্লোর প্রাইস রাখা হয়েছে কিন্তু স্বাভাবিকভাবে ডিসকাউন্টে তো রাখা হবে, যেহেতু স্টেক সেল করা হবে। ডিসকাউন্টে না রাখলে কিন্তু কেউ বাই করবে না। প্রাইস কত রাখা হয়েছে? 689.47। তো স্যার মূলত এই কারণে কিন্তু এই কোম্পানিটা নিচে এসছে। দেখুন দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকের দিনে লো কত মেরেছে? 694.35। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটাও কিন্তু বাজেটের এক্সপেকটেশনের জন্য এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেটা স্যার আমরা দেখেছিলাম যে ইন্ট্রিম বাজেট যেটা এসছিল 1 ফেব্রুয়ারি, তো তার আগের মাসে অর্থাৎ জানুয়ারিতে রেলের কোম্পানিগুলো কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল।
কিন্তু বাজেটে আশানুরূপ সেরকম কিছু পাওয়া যায়নি, তারপরে কিন্তু একটা ব্যাপক প্রফিট বুকিং দেখা গেছে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোম্পানিগুলো সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছিলো, তার জন্য কিন্তু আমি কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম। তো এখানে বাই সেল রেকমেন্ডেশন কিন্তু একদম আমি দিইনি, যেটা আগেও কোনো দিনও দিইনি। লার্নিং পারপাস, এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন যে আপনি কোম্পানিগুলো স্টেক বাই করবেন কি করবেন না, আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।